বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তাহলে আজকে এটা 9 নাম্বার লেকচার হবে আর ওয়ান ডাইমেনশনাল মোশনের এটা 5 নাম্বার লেকচার হবে। এর আগে আমরা একমাত্রিক গতির 4টে লেকচার পড়েছি আর আমরা লাস্ট যে কনসেপ্ট পড়েছিলাম ত্বরণ সম্বন্ধে কী করেছিলাম বলো, জেনেছিলাম। তো চলো আজকে আমরা ওইখান থেকেই শুরু করছি। দেখো বন্ধুরা, আমরা কী পড়েছিলাম দেখো, মনে করো এখানে একটা পার্টিকেল আছে, বললাম এ আছে, এটা কি বিন্দু, এটা বি বিন্দু। মনে করো একটা বস্তুর প্রাথমিক বেগ বললাম ইউ মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি কত বললাম বলো, ভি মিটার পার সেকেন্ড। আর ত্বরণ ইকুয়াল টু কী হয়, ডেল ভি বাই টি, মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম মানে হচ্ছে টাইম। আর এটা কি বলেছিলাম, ত্বরণ বলে। আর এখান থেকে আমরা অনেকগুলো কনসেপ্ট পড়েছিলাম যে সমবেগে বস্তুর ত্বরণ কত হয় বলো, বস্তুর ত্বরণ 0 হয়। আর একটা পড়েছিলাম যে শূন্য ত্বরণকে সমত্বরণ বলা হয়। কেন বলা হয়, কারণ সবসময় যে ত্বরণের মান হবে সবসময় কত হবে, 0 হবে না। এই জন্য কী বলছিলাম যে শূন্য ত্বরণকে কী বলা হয়, সমত্বরণ বলা হয়। আমরা এই কনসেপ্টগুলো আগের লেকচারে পড়েছিলাম। তো আমরা বন্ধুরা আজকে কিছু নতুন ইকুয়েশন পড়ব, তাহলে এই চ্যাপ্টারটার অনেকগুলো কনসেপ্ট কী হয়ে যাবে, কাভার হয়ে যাবে। দেখো তাহলে আমরা এই যে লিখেছি ডেল ভি বাই টি। ডেল ভি মানে কি, বেগের পরিবর্তন। আচ্ছা প্রাথমিক বেগ কত ছিল, ইউ মিটার পার সেকেন্ড। আচ্ছা অন্তিম বেগ কত হবে, ভি মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন মানে কি, অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে এখান থেকে আমি যে একটা ইকুয়েশন পেয়েছিলাম, তাহলে এ টি ইকাল টু কোথায় বলো, ভি মাইনাস ইউ। কীভাবে বলো, দেখো এ আর টি গুণ করলে এটি হয়ে যাবে আর ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে একটা পাবো ভি ইকাল টু কী পেয়েছিলাম বলো, ইউ প্লাস এ টি। আর এখানে ধরে নিচ্ছি যে ত্বরণ হচ্ছে মানে কি, মানে বেগ বৃদ্ধি হচ্ছে। ত্বরণ হচ্ছে মানে হচ্ছে বেগ কী পাচ্ছে বলো, বৃদ্ধি পাচ্ছে। দেখো যখন বেগ বৃদ্ধি পাবে তখন এ কী হবে, পজিটিভ হবে, এই জন্য এখানে পজিটিভ সাইন হবে। আর যখন মন্দন হবে তখন কী হবে বলো, এখানে কী সাইন আসবে, নেগেটিভ সাইন আসবে। বাট তুমি ধরো ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে চাও, তো ম্যাথামেটিক্যালি প্রমাণ করলে কী হবে, যখন তোমার রেজাল্ট বেরোবে অটোমেটিক এর ভ্যালু কী চলে আসবে, নেগেটিভ চলে আসবে। তখন কি বলবো হচ্ছে মন্দন হচ্ছে। বাট তুমি যদি আগে থেকে যদি মন্দন ধরে নাও, তাহলে তুমি কী সাইন ইউজ করবে, নেগেটিভ সাইন ইউজ করবে। আর তোমার রেজাল্ট কিসে বেরোবে বলো, পজিটিভে বেরোবে। যখন অঙ্ক করব এই সম্বন্ধে আমি আরও বলবো। তো বন্ধুরা আমরা তো এই ইকুয়েশনগুলো পড়লাম, আজকে আরও যে নতুন ইকুয়েশনগুলো পড়বো, কী কী পড়বো দেখো। একটা তো জেনে গেলাম ভি ইকুয়াল টু কী হয় বলো, ইউ প্লাস এ টি। আর এটা কী ত্বরণের ইকুয়েশান, সমত্বরণের ইকুয়েশান। কী বললাম বন্ধুরা, সমত্বরণের ইকুয়েশান। সমত্বরণ কাকে বলে, যদি বস্তুর ত্বরণের মান কী থাকে, একই থাকে, তখন তাকে কী বলো সমত্বরণ। তাহলে সমত্বরণের কী হবে, এটা সমীকরণ। তাহলে সমত্বরণের সমীকরণ পেয়ে গেলাম। আর বাকি আমরা যে ফর্মুলাগুলো আগে প্রমাণ করব, 2 নম্বর ফর্মুলা যেটা প্রমাণ করব, এ সিকাল কী পড়বো বলো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাও কার ইকুয়েশন, সমত্বরণের ইকুয়েশন। টি হচ্ছে সাইন আর ই হচ্ছে প্রাথমিক ভেলোসিটি মানে প্রাথমিক বেগ। ইউ কী বললাম বলো, প্রাথমিক বেগ। আর এ হচ্ছে সমত্বরণ আর এস হচ্ছে সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। আর টি আমরা সবাই জানি, টি হচ্ছে টাইম। তাহলে এটাও সমত্বরণের ইকুয়েশন। আর একটা যে ইকুয়েশন পড়বো, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আবার একটা নতুনটা বললাম, ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, মানে কি বললাম, অন্তিম বেগ। কী বললাম বন্ধুরা বলো, অন্তিম বেগ, ফাইনাল ভেলোসিটি। আর লাস্ট যেটা পড়বো ফর্মুলা, আরেকটা আমরা যে ফর্মুলা পড়বো ভেরি ইম্পর্টেন্ট, এসএন ইকাল টু মানে এন্ড সেকেন্ডে কতটা ডিস্টেন্স কাভার হবে, তার ফর্মুলা হবে ইউ প্লাস হাফ ইন্টু এ টু এন মাইনাস 1। তাহলে আমরা এই 4টে ফর্মুলা কী করবো বলো, প্রমাণ করার চেষ্টা করি। চলো দেখো কীভাবে প্রমাণ হচ্ছে। আর এগুলো সব কিসের ইকুয়েশন, সমত্বরণের ইকুয়েশন। তো 1 নম্বর তো আমরা প্রমাণ হয়ে গেল, এ ইকাল টু ভি ইকাল টু ইউ প্লাস এটি, 1 নম্বর প্রমাণ হয়ে গেলো। চলো 2 নম্বর প্রমাণটা করছি। তাহলে বন্ধুরা এটা আমরা মুছে দিচ্ছি, দিয়ে কী করবো, 2 নম্বর প্রমাণটা করার চেষ্টা করছি। দেখো ভালো করে বুঝতে থাকো। দেখো এই যে আমরা একমাত্রিক গতি পড়ছি, এগুলো জেনে আমাদের কী হবে,
দেখো ফিজিক্সের আমরা যত ফেনোমেনা পড়ি এগুলো কী আছে প্রকৃতিতে ঘটছে বলেই আমরা এগুলো পড়তে থাকি, মানে তার মানে কি প্রকৃতিতে যেসব ঘটনাগুলো ঘটছে এগুলো জানার জন্য আমরা ফিজিক্স পড়ি। এই যে আমি একমাত্রিক গতি পড়ছি, তাহলে আমার একটা গাড়ি কত জোরে ছুটছে, আমার একটা এরোপ্লেন কত জোরে যাচ্ছে, আমার একটা উল্কাবিন্দু কত স্পিডে আসছে, মানে একটা ভ্যালু দিয়ে আমি এর গতিকে বোঝাতে পারবো যে এটা এত জোরে কী হচ্ছে বলে ছুটছে। মনে করো একটা বাইক 100 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছে, মানে অনেকটা স্পিড, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার চালাবে 100 কিলোমিটার, তাহলে আমার 4000 কিলোমিটার যেতে কত সময় লাগবে, মানে বিভিন্ন রকম ডিস্টেন্স যেতে কত সময় লাগবে। ধরো একটা আমি মহাকাশযানকে আমি চাঁদে পাঠাবো, তাহলে এর একটা পার্টিকুলার যদি বেগ থাকে, তাহলে ওই বেগে যদি ক্যালকুলেশন করি বলতে পারি ধরো 40 দিন বাদে কী হবে মহাকাশযানটা কী হয়ে যাবে চাঁদে পৌঁছে যাবে। তাহলে আমাদের গতি সম্বন্ধে কি জানা খুবই কী হচ্ছে বলো দরকার। পৃথিবীর যেমন একটা নিজস্ব গতি আছে, কত কিলোমিটার পার সেকেন্ড 30 কিলোমিটার পার সেকেন্ড। কার চারিদিকে ঘুরছে বলো সূর্যের চারিদিকে, দেখো 30 কিলোমিটার পার সেকেন্ড, মানে পৃথিবী 1 সেকেন্ডে কত কিলোমিটার চলে যায় 30 কিলোমিটার চলে যায়, আর আমরা ওই পৃথিবীর উপরে থাকি। চলো বন্ধুরা, তাহলে আমরা যেটা প্রমাণ করবো আমাদের 1 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে S = UT + ½ AT²। তাহলে আমাদের কী করবো এই ফর্মুলাটা প্রমাণ করব। দেখো বন্ধুরা, এই ফর্মুলাটা প্রমাণ করার জন্য আমি কি হেল্প নিচ্ছি। মনে করো এটা এ বিন্দু আর এটা কি বললাম বলো বি বিন্দু। আচ্ছা, এখানে স্পিড বললাম ইউ মিটার পার সেকেন্ড, আর এখানে স্পিড বললাম কত বলো ভি মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে এ থেকে বি বিন্দুতে গেলেও নিশ্চয়ই একটা সরণ হবে, সরণ বললাম কত হলো বলো এস। আচ্ছা, সময় কত লাগবে, আচ্ছা টি সময় লাগবে। আর আমি কি বললাম ধরো সমত্বরণ নিয়ে যাচ্ছি, মানে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বন্ধুরা, সমত্বরণের গল্প আমি আগের দিন বলেছিলাম আগের লেকচারে, তাও এবার বলে দিচ্ছি এখানে সমত্বরণ কী জিনিস। মনে করো একটা পার্টিকেল এইভাবে ছুটছে এ বি সি ডি। মনে করো একটা পার্টিকেলের ইনিশিয়াল স্পিড বললাম 2 মিটার পার সেকেন্ড, তারপরে বললাম 4 মিটার পার সেকেন্ড, তারপরে বললাম 6 মিটার পার সেকেন্ড, তারপরে কি বললাম 8 মিটার পার সেকেন্ড। মানে এইটুকু ডিস্টেন্স যেতে, মানে এইটুকু ভেলোসিটি চেঞ্জ যেতে 1 সেকেন্ড সময় লেগেছে, এখানেও 1 সেকেন্ড, এখানেও 1 সেকেন্ড। তার মানে বলতে পারি প্রতি 1 সেকেন্ডে এর বেগ কত বেড়ে গেছে বলো 2 বেড়ে গেছে, আর এখানে কত বেড়ে গেছে 2, আর এখানে 2। মানে এর যে ত্বরণ হবে সেটা কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা কি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, মানে ধ্রুবক। তাহলে এটাকে আমি কি বলবো সমত্বরণ। বা এইভাবেও বলতে পারি বেগ পরিবর্তনের হার যদি ধ্রুবক থাকে বেগ পরিবর্তনের হার যদি ধ্রুবক থাকে তখন তাকে সমত্বরণ বলা হয়, কেন বন্ধুরা এই ভাষাটা ভালো করে বুঝো কেন বললাম। আচ্ছা মনে করো, দেখো এখানে যে বস্তুটা আছে এখানে 2 থেকে 4 যাবে, তার মানে এর যে স্পিডের পরিবর্তন হবে দেখো প্রত্যেক সেকেন্ডে কত 2 করে বাড়ছে না। তার মানে এর বেগ পরিবর্তনের হার কী আছে বলো ধ্রুবক আছে, এই জন্য আমি অ্যান্সার কত পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাকে বলা হচ্ছে কি বলো সমত্বরণ। আশা করছি সমত্বরণ সম্বন্ধে তুমি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, মনে করো এখানে চলে গেল 1 সেকেন্ড বাদে, কয় সেকেন্ড বাদে বললাম বলো 1 সেকেন্ড বাদে। তার মানে আর দেখো এটা যদি আর অন্তিম ভেলোসিটি হয় তাহলে 1 সেকেন্ড আগে এখানে একটা আলাদা ভেলোসিটি হবে, ঠিক না। এটাকে বললাম ভি ড্যাশ, আর এটাকে কী বললাম বলো ইউ ড্যাশ। আচ্ছা বলো দিন বন্ধুরা ইউ ড্যাশ কত হবে। দেখো ইউ ড্যাশ যেটা হবে দেখো কী হবে বলো ভি প্লাস ভি কালু কী হবে বলো ইউ প্লাস এটি। তাহলে ইউ প্লাস এ ইন্টু টি মানে 1, তাহলে ইউ ড্যাশ ইকালু কত হবে বলো ইউ প্লাস এ। সিমিলারলি আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে ভি ড্যাশ ইকাল টু আসবে ভি মাইনাস এ। কত আসবে বলো ভি মাইনাস এ, আর এখানে কত ছিল বলো ইউ প্লাস এ। দেখো যদি আর পরের 1 সেকেন্ড যোগ, দেখো যখন আমি 1 সেকেন্ড বাদে যোগ করছি মানে কত মিটার পার সেকেন্ড বেগ যোগ হচ্ছে এ মিটার পার সেকেন্ড, ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু বেগ কত যোগ হচ্ছে বলো এ মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে কত হবে বলো ইউ প্লাস 2 হবে, আর ঠিক এর আগের সেকেন্ডে কত হবে ভি মাইনাস 2a। তার মানে বলতে পারি এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি আমি গড় বেগ নিই এটাকে বললাম সি পয়েন্ট, আর এটা কি বললাম বলো ডি পয়েন্ট। বললাম সি ডি পয়েন্টে সি এবং ডি বিন্দুর দেখো যদি গড় বেগ নিই সেক্ষেত্রে কী আসবে বন্ধুরা বলো। দেখো এই বিন্দুর বেগ কত ইউ প্লাস এ, তাহলে বস করো ইউ প্লাস এ। আচ্ছা এই বিন্দুর বেগ কত বলো ভি মাইনাস এ, মানে ভি মাইনাস এ ডিভাইড বাই 2, তাহলে হয়ে গেল ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ ডিভাইড বাই 2। তার মানে এখানে অ্যান্সার কত হবে বলো ইউ প্লাস ভি বাই 2। বন্ধুরা এখানে কেন আমি ভি মাইনাস এ করলাম, দেখো এটা তোমার কোশ্চেন হতে পারে। দেখো বন্ধুরা যেহেতু এটা ত্বরণ হচ্ছে, দেখো এরপরে এর স্পিড বেড়ে যাবে না, আর যেহেতু সমত্বরণ দেখো প্রত্যেক সেকেন্ডে কয় মিটার করে বাড়বে 2 মিটার করে। তো সিমিলারলি যখন ধরো এখানে এ যোগ হয়েছে 1 সেকেন্ড বাদে এ বেগ যোগ হয়েছে, সিমিলারলি এখানে
যখন আমি 1 সেকেন্ড আগে নেবো তাহলে এর চেয়ে এ বেগ কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কারণ যত সামনে থেকে যাবে এর বেগের মান কী হবে, বাড়তে থাকবে না। তো ওই জন্য দেখো যখন আমি এর আগে বিন্দু নিচ্ছি তাহলে কী করলাম, ভি মাইনাস এ করে দিলাম। সিমিলারলি যদি আমি এ আর বি বিন্দুর গড় বেগ নিতাম, এ এবং বি বিন্দুর গড় বেগ, বলো বন্ধুরা কত হবে গড় বেগ, দেখি। দেখো তাহলে এখানে কত আছে বলে, ইউ আছে, এখানে কি আছে, ভি আছে, তাহলে ইউ প্লাস v/2। তার মানে আমি কি বলতে চাইলাম, এখানে যে আমি সবসময় দেখো এখানেও সি আর ডি বিন্দুর গড় বেগ কত পাচ্ছি, ইউ প্লাস v/2। আচ্ছা এখানেও ইউ প্লাস v/2 পাচ্ছি, তার মানে ওই বস্তুটার যে গড় বেগ হবে ওটা কী হবে বন্ধুরা, ওটা ধ্রুবক হবে। আর দেখো এর জন্য আমরা একটা বিশেষ ফর্মুলা পড়ি, এর জন্য যে গড় বেগ বার করার জন্য দেখো বন্ধুরা আমরা একটা ফর্মুলা পড়ি যে এস ইকাল টু ভি ইন্টু টি। কী পড়ি বন্ধুরা, এস ইকাল টু ভি ইন্টু টি। দেখো যে ফর্মুলা পড়ি এস ইকাল টু পড়ি ভি ইন্টু টি। আর এটা সমবেগের জন্য লাগাতে পারো, কার জন্য লাগাতে পারো বলো, সমবেগের জন্য। তার মানে দেখো এখানে যে আমি এই গড় বেগটা পাচ্ছি ইউ প্লাস v/2, মানে প্রত্যেকটা দুটো বিন্দুর মধ্যে গড় বেগ কী হবে, সমান হবে। তার মানে বলতে পারি এই গড় বেগ যেটা হবে এটা ধ্রুবক হবে, তখন আমি এই ফর্মুলাটা কী করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটাকে এখানে ভিটা কী হয়ে যাবে, এখানে গড় বেগ হবে, তাহলে এসের জায়গায় এস বসালাম। দেখো তাহলে এই যে গড় বেগ কত হবে, ইউ প্লাস v/2, তাহলে ইউ প্লাস v/2। আর সময় কত লেগেছে বলো, সময় লেগেছে টি। বন্ধুরা এই ইকুয়েশনটা আমি কী লিখেছি বলো, সমবেগের জন্য ইউজ করতে পারবো, বাট যেহেতু আমার গড় বেগ এখানে কনস্ট্যান্ট হচ্ছে তাই এই ইকুয়েশনটা কী নিলাম বলো, প্রমাণ করার জন্য আমি হেল্প নিলাম। আচ্ছা বন্ধুরা তাহলে ভি ইকুয়াল কী হয় বলো, ইউ প্লাস এ টি। একটু আগে বললাম, একটু আমরা প্রথম যখন প্রমাণ করছিলাম, এবারে ভি এর ভ্যালু এখানে বস করে দাও, তাহলে এস ইকুয়াল টু হয়ে যাবে ইউ, ভি এর জায়গায় কত বস করা বলো, এটা ভি এর জায়গায় ইউ প্লাস এটি, মানে প্লাস ইউ প্লাস এটি ডিভাইড বাই কত বলো 2 ইন্টু কী বললাম বলো টি, তাহলে এস। আচ্ছা টি দিয়ে গুণ করে দাও, তাহলে ইউ টি হয়ে গেল। দেখো এটা কত যাবে, ইউ ইন্টু টি, ইউ ইন্টু টি, আর প্লাস কী হয়ে যাবে বলো এ টি স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে এবারে বন্ধুরা দেখো তাহলে ইউটি প্লাস ইউটি যোগ করলে কত হবে, 2 ইউটি ডিভাইড বাই 2 করে দিলাম, সেপারেট করে দিলাম, আর এটা এ টি স্কোয়ার বাই কী করে দিলাম বলো 2। দেখো 2 দিয়ে কী হয়ে যাবে, মারা গেল, তাহলে সিম্পলি এ সিগল কী পেলাম বলো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে বন্ধুরা এটা কার ইকুয়েশন ছিল বলো, এটাও কার ইকুয়েশন হবে, সমত্বরণের ইকুয়েশন। তাহলে আমরা 2 নম্বর ফর্মুলা কী করে দিলাম বলো, প্রমাণ করে দিলাম। তাহলে সমত্বরণের ইকুয়েশন। দেখো বন্ধুরা পড়াশোনা হচ্ছে একটা প্রেম। দেখো পড়াশোনা তোমার যদি ডিপ লেভেলে যদি আন্ডারস্ট্যান্ডিং আসে, ওটা পড়তে ইচ্ছা করবে, আর যে জিনিসের প্রতি প্রেম থাকবে আর প্রেমের সহিত কোনো জিনিস যদি পড়া হয় সেটা কী করে মনে আনন্দ দিবে, জোর করে আর কোনো কিছু হয় না। সিমিলারলি পড়াশোনা সত্যি এমন একটা ইন্টারনাল ফেনোমেনা, মানে যেমন যদি মন থেকে যদি বুঝতে পারো তোমার মনে আনন্দ লাগবে, যে ছোটোখাটো জিনিসের কি জীবনে সুখ পাওয়া যায়। তো নিজেই এমনভাবে পড়াশোনা করো যাতে কী বলো বলো আনন্দে থাকতে পারো, মানে নিজেকে হ্যাপি রাখতে পারো। তাহলে আমরা এখান থেকে প্রমাণ পেয়ে গেলাম, এসে বলে কী বললাম বলো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে বন্ধুরা কটা প্রমাণ পেয়ে গেলাম বলো, 2টো প্রমাণ পেয়ে গেলাম। চলো একটু জল খাই, প্রচণ্ড গরম পড়েছে বুঝলে বন্ধুরা, কিন্তু দেখো কষ্ট করছি, জলটা খেয়ে নিই একটু। তাহলে এই ফর্মুলাটা আমরা প্রমাণ হয়ে গেল। এবারে আমরা প্রমাণ করব ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো বন্ধুরা এটা আরও ইজি প্রমাণ হয়ে যাবে, লিখো তাহলে। আমরা আবার লিখে দিচ্ছি আমি, যে প্রথম ফর্মুলা দেখো প্রমাণ করেছিলাম ভি ইকাল টু কী বলেছিলাম বলো, ইউ প্লাস এটি। আচ্ছা এই মাত্র যে প্রমাণ করলাম এস ইকাল টু কী পেলাম বলো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর এখন যেটা প্রমাণ করব ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। চলো বন্ধুরা ইজিলি প্রমাণ করে দিচ্ছি দেখো। আচ্ছা দেখো আমরা একটা ইকুয়েশন জানি, ভি ইকাল টু কী জানি বলো, ইউ প্লাস এটি। বললাম স্কোয়ারিং বোথ সাইড, কী বললাম বলো, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে বোথ সাইড কী করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে এটা দেখো, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, আর এটা ইউ প্লাস এটি আর হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা এটা কী হয়ে যাবে, ভি স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হয় বলো বন্ধুরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বস করাও, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2ab মানে 2u ইন্টু এটি প্লাস বি স্কোয়ার মানে এটি তার হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকাল কী পেলাম বলো, ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা এতটা পর্যন্ত। দেখো এবার যেটা পেয়েছি ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার। আচ্ছা এখান থেকে কত কম নিতে পারতাম, এখান থেকে বলো কত কম নিতে পারতাম, দেখো এটি কম নিতে পারতাম, কি বলো না, অবশ্যই এটি কম নিতে পারতাম।
তাহলে এটি যদি কমন নিতাম, দেখো এখান থেকে কী পড়ে থাকবে বলো, তাহলে 280 কমন নিলাম। কত কমন নিলাম বলো 280, তাহলে এখান থেকে 280 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 2a কমন নিলাম। কত কমন নিলাম বলো 2a, মানে 2 × a, তাহলে এখানে ইউটি পড়ে থাকবে। আর এখানে কত পড়ে থাকবে বলো হাফ a t স্কোয়ার। দেখো কেন কীভাবে পড়ে থাকবে, দেখো এখানে একটা a আছে, তাহলে a গুণ করলে কী হয়ে যাবে a স্কোয়ার, আর t স্কোয়ার ছিল তাহলে t স্কোয়ার চলে এলো, আর এই দুই দিকে কী হয়ে যেত কেটে যেত, মানে আমার এটাই চলে আসতো। আর এই মাত্র বললাম যে a সিকাল কত তো বন্ধুরা ইউটি প্লাস হাফ a t স্কোয়ার, তাহলে a সিকাল লিখে ইউটি প্লাস হাফ a t স্কোয়ার, তাহলে এটাকে বলতে পারি না এস, তাহলে বলতে পারি ভি স্কোয়ার ইকাল কী বলতে পারি বলো ইউ স্কোয়ার প্লাস 2as। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে ভি স্কোয়ার ইকাল কী বলো ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এটা আমাদের 3 নম্বর প্রমাণ ছিল, যেটা হয়ে গেল। কী করলাম, কিচ্ছু করলাম না, আমরা কী জানি বলো ভি গেল কি জানি ইউ প্লাস এটি, যে বোথ সাইড কী করে দিলাম স্কোয়ার করে দিলাম, তাহলে ভি স্কোয়ার ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র বানালাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা তারপর কী করলাম, ইউ স্কোয়ার যেমন ছিল তেমন ছিল, আর এটা থেকে 2a কমন নিলাম। দেখো 2a যদি এখান থেকে কমন নিই, শুধুমাত্র এখান থেকে ইউটি পড়ে থাকবে, আর যেখানে 2 ছিল না মানে 1 2 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে দুটো এ ছিল মানে একটাই কমন, মানে এ থাকলো টি স্কোয়ার তো কমন নিই, তাহলে এটা হয়ে গেলো, আর এটাই এস ছিল, তাহলে প্রমাণ হয়ে গেল ভি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা লাস্ট যে প্রমাণটা করবো যে nth সম সেকেন্ডে কোনো বস্তু দ্বারা যে অতিক্রান্ত পথ কত হবে, চলো বন্ধুরা এইটা আমরা কী করবো এবার প্রমাণ করবো। তাহলে আমরা এবারে 4 নম্বর ফর্মুলায় চলে আসবো। দেখো 4 নম্বর ফর্মুলা তাহলে কী বলছে, বলছে এস এন ইকাল টু ইউ প্লাস হাফ a 2n মাইনাস 1। দেখো বন্ধুরা এই কনসেপ্টটাকে ভালো করে বুঝি। মনে করো একটা পার্টিকেল এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, মনে করো এইটুকু যেতে আমার 10 সেকেন্ড সময় লাগলো। কয় সেকেন্ড সময় লাগলো 10 সেকেন্ড। আচ্ছা আমি বললাম 10 সেকেন্ড যে দূরত্ব যাবে সেটা বললাম s1। আচ্ছা এবারে দেখলাম যে আমি যদি 9 সেকেন্ড ক্যালকুলেশন করতাম, তাই এইটুকু যে পথ এটাকে বললাম s2, আর এটাকে কয় সেকেন্ড বললাম 9 সেকেন্ড। এবারে বললাম দশম সেকেন্ডে, দশম সেকেন্ড মানে কি, মনে করো বন্ধু একটা ঘড়ি আছে এইভাবে, ঠিক আছে না, আগে একটু ভালো করে ফিল করতে, 1 আর এটা 2, আর এর মিডলে 5টা ঘর থাকে, 1 2 3 4 5টা। আচ্ছা এই যে সেকেন্ডে কাটা যায় তখন 1 থেকে এইটুকু যাবে, এইটুকু টাইম ইন্টারভ্যালকে বলছি ক নাম্বার সেকেন্ড, 1 নাম্বার সেকেন্ড। সিমিলারলি 2 থেকে এর ইন্টারভ্যালকে বলছি কত 2 নাম্বার সেকেন্ড। সিমিলারলি 3 থেকে যে 4-এর ইন্টারভ্যালকে 3 নাম্বার সেকেন্ড, 4 থেকে যে 5-এর 4 নাম্বার সেকেন্ড, মানে এইটুকু ইন্টারভ্যালকে আমি কয় সেকেন্ড বলছি 1 সেকেন্ড বলছি। দেখো এটা কয় সেকেন্ড আছে 10 সেকেন্ড, মানে এই পুরোটা 10 সেকেন্ড মানে কি, আর এই পুরোটা কয় সেকেন্ড 9 সেকেন্ড। তার মানে এই 9 থেকে এই 10 সেকেন্ড মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 সেকেন্ড। দেখো পুরোটা যদি 10 সেকেন্ড হয় আর এইটুকু যদি 9 সেকেন্ড হয় সময় লাগে, তাহলে এইটুকু যদি কয় সেকেন্ড সময় 1 সেকেন্ড। এটা কত নম্বর সেকেন্ড বলছি দশম সেকেন্ড। কেন, কারণ এই 9 থেকে কয় নম্বর সেকেন্ড যাচ্ছে 10 থেকে যাচ্ছে। মনে করে এইটুকু টাইম ইন্টারভ্যাল বললাম 0 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা ভালো করে শুনো 9 8 7। আচ্ছা যখন ঘড়ি কাটা 0 থেকে 1 ঘর যাবে মানে 1 সেকেন্ড হলো। আচ্ছা এটা কয় সেকেন্ড হবে 2 সেকেন্ড। দেখো 1 আর 2-এর ইন্টারভ্যালকে বলো দ্বিতীয়তম সেকেন্ড, কী বললাম বলো দ্বিতীয়তম। সিমিলারলি 2 আর 3-এর ইন্টারভ্যালে কী বলবো তৃতীয়তম সেকেন্ড। সিমিলারলি 3 আর 4-কে চতুর্থ সেকেন্ড। সিমিলারলি 9 আর 10-কে যেটা বলবো দশম সেকেন্ড। কী বললাম বন্ধুরা, তাহলে দশম সেকেন্ড। তাহলে এখানে আমার কোশ্চেন হচ্ছে যে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। বললাম দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এটা হচ্ছে কোশ্চেন, তাই তো। দেখো ইজি। আচ্ছা দশম সেকেন্ড মানে কি 9 থেকে 10-এর মধ্যে যে সেকেন্ডে কাটাতে যেতে সময় মানে 1 সেকেন্ড। দেখো এই 10 সেকেন্ডে কত গেছে বলো s1, তাহলে 10 সেকেন্ডে যেটা গেছে s10, মানে 10 সেকেন্ডে কত গেছে বলো s1, মানে এই টোটাল দূরত্ব s1। আচ্ছা 9 সেকেন্ডে কত গেছে 9 সেকেন্ডে গেছে s2। তাহলে এই দশম সেকেন্ডে কত হবে, মানে এইটুকু এই যে 1 সেকেন্ড ইন্টারভ্যাল মানে দশম সেকেন্ডে কত হবে, তুমি কি বলবে এই টোটাল দূরত্ব মাইনাস এটা, মানে যে দশম সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটা সিম্পলি কী হলো s2 মাইনাস s1। আশা করছি বুঝতে পেরেছ। মানে আমি বলতে কি চাইলাম, দেখো যদি আমি একটা কমন জেনারেল ফর্ম লিখতাম, মনে করো একটা পার্টিকেল মানে এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, বললাম ই যখন এতটা দূরত্ব যাবে তখন তার অতিক্রান্ত পথ হবে বললাম ধরো দশম সেকেন্ড, মানে এস এনএত বললাম
বললাম এটা এস এন বললাম, আর এখান থেকে ধরো, আর এটা ধরো সময় লাগছে বললাম এন সেকেন্ড। কত বললাম বন্ধুরা? এন সেকেন্ড। আচ্ছা দেখো এই যে আমি 10কে লিখেছি, এখানে 10 লিখেছি না, কই গো, এই যে 10। আচ্ছা 9কে কী লিখতে পারতাম? 10 - 1 লিখতে পারতাম। তো সিমিলারলি n - 1 সেকেন্ড মানে তার আগেরটা ঠিক হতো, মানে এটা n - 1 সেকেন্ড। তাহলে এখানে অতিক্রান্ত পথ কত বলো? s - 1। তাহলে বলো nth সেকেন্ডে অতিক্রান্ত পথ, আমি এস বললাম। আচ্ছা nth সেকেন্ডে অতিক্রান্ত পথ যদি আমি এস বলি, এস অ্যাকচুয়ালি কত হবে? তুমি কী করছিলে? 10 সেকেন্ডে যতটা পথ গেছে আর 9 সেকেন্ডে যতটা পথ গেছে যেটা বিয়োগ করেছো। সিমিলারলি আমি এখানে বলবো n সেকেন্ডে যতটা পথ গেছে আর n - 1 থেকে যেটা বিয়োগ করবো সেটাই হবে। কেন রে বন্ধুরা? বললাম এখানে দেখো 10 সেকেন্ডে যদি S1 যায়, 9 সেকেন্ডে কোথায় যাবে? S2 যাবে। তার মানে যখন আমি এস বার করছি, কী বার করছি বলো? S2 - S1। তো সিমিলারলি আমার দেখো n সেকেন্ডে কতটা গেছে? Sn গেছে। আর n - 1 সেকেন্ডে কত গেছে? Sn - 1 গেছে। মানে বাকি যে 1 সেকেন্ডে এতটা যাবে, আর এটাই হবে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে একে আমি লিখতে পারতাম Sn -1। এবারে আমি কি করব? এইগুলো ভ্যালু পুট করব। এবারে কোশ্চেন হচ্ছে ভ্যালু কোথা থেকে পাবো? তো বন্ধুরা এই দিকটা আমি মুছে দিচ্ছি। আশা করছি এই যে ফর্মুলাটা কীভাবে প্রমাণ করছি তোমার কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়েছে, না হলে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এবারে যদি আমি এখানে n সেকেন্ডে, তাহলে এখানে আমি বললাম ধরো এটাকে বললাম Sn। আচ্ছা ইনিশিয়াল স্পিড ইউ হবে। আচ্ছা দেখো তাহলে ইউ, তাহলে টি কত লাগলো বলো? টি কত লাগবে বলো? দেখো এই ইকুয়েশনটাকে ইউজ করো, A = ut প্লাস হাফ AT স্কোয়ার। আচ্ছা যখন আমি এসের জায়গায় Sn বসিয়ে দেবো, মানে পার্টিকেলটা কী হলো বলো? এই এ থেকে বি বিন্দুতে যাবে, আর টোটাল সরণ কত হবে? Sn হবে। আর সময় ক সেকেন্ড লাগবে? n সেকেন্ড লাগবে। আর ইনিশিয়াল ভেলোসিটি কত বলো? ইউ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ বসালাম, আর টি এর জায়গায় কত বসবো? n বসাবো, প্লাস হাফ AT স্কোয়ার। এ মানে কি? সমত্বরণে যাচ্ছে, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টি মানে কত বন্ধুরা? n স্কোয়ার। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা তারপর কী বলতে বলো? n - 1। তাহলে n - 1 ভালো করে শুনবে বন্ধুরা। তাহলে এখানে ইনিশিয়াল স্পিড হবে, তাহলে n - 1 মানে এইটুকু সময়কে বললাম। তাহলে n - 1, আর পুরোটা কী ছিল বন্ধুরা? n ছিল। তার মানে বাকি n সেকেন্ড, মানে এই এতটা ডিস্টেন্স যাবে, কিন্তু আমার n - 1 কত যাবে? এতটা যাবে না। আর এর ক্ষেত্রে ইনিশিয়াল স্পিড কবে? ইউ হবে। তাহলে এখানে আমি বসাবো ইউ। আচ্ছা এনের জায়গায় কত বসাবো বলো? n - 1। আচ্ছা ত্বরণ একই থাকবে, তাহলে হাফ n - 1 তার হোল স্কোয়ার। তাহলে Sn - 1। আচ্ছা গুণ করো, তাহলে এটা un হবে, এটা মাইনাস ইউ হবে। তাহলে হাফ a। আচ্ছা a - b তার হোল স্কোয়ার মানে n স্কোয়ার 2n প্লাস বি স্কোয়ার মানে 1 হবে। তাহলে Sn - 1, তাহলে un মাইনাস ইউ। আচ্ছা গুণ করে দাও, প্লাস হাফ an স্কোয়ার। আচ্ছা 2 দিয়ে গুণ করলে এটা কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে মাইনাস an আর প্লাসে হাফ a। আশা করছি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। তো বন্ধুরা আমরা কী করবো? এবারে এর মান বসে দেবো। আচ্ছা Sn এর মান এটা পেয়েছি, বস করাও। তাহলে Sn এর মান কত পেয়েছি বলো? un প্লাস হাফ n স্কোয়ার। আচ্ছা মিডিলে ব্র্যাকেট তো মাইনাস আছে। আচ্ছা Sn - 1 এর মান কিছু কত পেয়েছি বলো? un মাইনাস ইউ প্লাস হাফ n স্কোয়ার মাইনাস an আর প্লাস হাফ a। দেখো বন্ধুরা, তাহলে এটা un হবে, আর এটা প্লাস হাফ an স্কোয়ার হবে। আচ্ছা মাইনাস গুণ করলে এটা মাইনাস un হবে, আর এটা প্লাস ইউ হবে। আচ্ছা এটা মাইনাস কত হয়ে যাবে বলো? হাফ an স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে an আর মাইনাস হাফ a। আশা করছি বন্ধুরা এতটা পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা হাফ n স্কোয়ার, এই হাফ n স্কোয়ার কী হয়ে যাবে? কেটে যাবে। আচ্ছা un কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কী পড়ে থাকছে দেখো? তাহলে এখানে ইউ পড়ে থাকছে, তাহলে ইউ প্লাস an মাইনাস হাফ a। ঠিক আছে না? তাহলে এবার সাজিয়ে নাও। তাহলে ইউ মাইনাস হাফ a প্লাস an। দেখো বন্ধুরা, তাহলে ইউ আমি যদি এখান থেকে প্লাস হাফ কমে নিতাম, কত কমে নিতাম বলো? প্লাস হাফ। তাহলে এটা কোথায় যেতে বলো? দাঁড়াও বন্ধুরা একটু, তাহলে un মাইনাস প্লাস হাফ n স্কোয়ার। দেখো এটা মাইনাস n ছিল, এটা কী হয়ে যাবে? প্লাস an হয়ে যাবে, আর এটা প্লাস প্লাস হাফ হবে। তার মানে এটা প্লাস আর এটা মাইনাস হাফ হবে। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ a। তাহলে এখানে প্রমাণ কী হতে? মাইনাস হাফ a। তাহলে আমি যদি এখান থেকে মাইনাস হাফ a কমে নিতাম, কত নিতাম বলো? তাহলে প্লাস হাফ a। তাহলে এখানে কত পড়ে থাকতো বলো? 2n - 1। কী হয়ে গেলো? দেখো হাফ যদি গুণ করতাম, এই 2 2 কী হয়ে যেত? কেটে যেত। কেটে কী হতো? an
আর মাইনাস মাইনাসে কী হয়ে যেত, এটা প্লাস আর মাইনাস মানে হাফে চলে আসতো। তাহলে এটা ছিল প্রমাণ। তাহলে আশা করছি এই যে 4-5টা থিওরি, 4টে থিওরি প্রমাণ করলাম, এই ফর্মুলা তুমি কী করতো সব বুঝতে পেরেছো। তাহলে এই যে প্রমাণগুলো করলাম বন্ধু, এই 4টে ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। এই 4টে ফর্মুলা দিয়ে কী হয়, এই একমাত্রিক গতির আমরা বিভিন্ন রকম যখন ম্যাথ করব এখানে কী করবো বলো, অ্যাপ্লিকেশন করব। দেখো বন্ধুরা 4টে ফর্মুলা কীভাবে হলো আমি তোমাদেরকে আরামসে বুঝিয়ে দিলাম। দেখো এটা nth সেকেন্ডে মানে এইটুকু সেকেন্ডে যে দূরত্ব হবে মানে স্মরণ হবে, এটাই কী করলাম ক্যালকুলেশন করলাম। এবার তুমি যদি ইকুয়েশনে ভালো করে দেখো তো ইউ তো হচ্ছে কী বেগ, প্রাথমিক বেগ, তাহলে আমি প্রাথমিক বেগের মান বসাবো। আচ্ছা এ মানে কি, যে সমতরণ নিয়ে চলছে। আর এন মানে কি, এন মানে এই টোটাল সেকেন্ড, দেখো এই এন সেকেন্ড বসাবো, নট n-1 সেকেন্ড। আমি n সেকেন্ড ধরেছি না, তাহলে আমার ইকুয়েশন যখন n এসছে তাহলে আমার এই এর ভ্যালু কী করবো বলো, বস করাবো। এবার যখন আমরা এর সম্বন্ধে ম্যাথ করব তোমার এই প্রবলেম থিওরি আরও কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলতে এই যে প্রমাণগুলো করলাম এগুলো আমরা এবার কী করবো বলো, ইন্টিগ্রেশনের মাধ্যমে করবো। চলো ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ইন্টিগ্রেশন ডেরিভেটিভের মাধ্যমে কী করা হয়, এই থিওরিগুলো আরও প্রমাণ করা যায়। চলো বন্ধুরা তারপর দেখাচ্ছি যে কীভাবে হয়, ঠিক আছে। চলো এবারে ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। দেখো বন্ধুরা যে আমরা ভি ইনস্ট্যান্টেনিয়াস বলি, কী বলি বলো, মানে তাৎক্ষণিক বেগ ds/dt, তাহলে এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ মানে কী বলছিলাম, আগের লেকচার ভালো করে দেখবে তাহলে সব বুঝতে পারবে। তাৎক্ষণিক বেগ মানে বলছিলাম কোনো এক মুহূর্তে কী নির্ণয় করা, বেগ নির্ণয় করা। তার মানে বলতে পারি এখান থেকে স্মরণের ডেরিভেটিভ নিলে কী পাবো বন্ধুরা, বেগ পাবো, বেগ পাই। সিমিলারলি আমি বললাম দেখো ত্বরণ ইকাল টু, এটা ত্বরণ বললাম dv/dt, মানে এখান থেকে বলতে পারি বেগের ডেরিভেটিভ নিলে কী পাবো বন্ধুরা, ত্বরণ পাই। আচ্ছা দেখো তাহলে এ d/dt, আচ্ছা ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে ds/dt। দেখো তার মানে এখানে স্মরণের কয়বার ডেরিভেটিভ করছি, 2বার, তাহলে এটা d2s/ হয়ে যাবে dt²। তার মানে এখান থেকে কি বুঝলাম, স্মরণের যদি 2বার ডেরিভেটিভ নিই, স্মরণের যদি 2বার ডেরিভেটিভ নিই তাহলে কী পাবো বন্ধুরা বলো, তাহলে ত্বরণ পাই। তার মানে দেখো যখন একবার ডেরিভেটিভ করছি তখন কি পাচ্ছি বলো, বেগ পাচ্ছি। আচ্ছা যখন 2বার ডেরিভেটিভ করছি মানে ত্বরণ পাচ্ছি। তাহলে আমি এতগুলো ভাষা লিখলাম, মনে করো একটা অঙ্ক তোমাকে সিম্পল ভাষায় বলছি। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে s=t³ + 3t² + 5t + 6, বলছে ফাইন্ড ইনিশিয়াল velocity and initial acceleration. Find initial velocity and acceleration when t=2 সেকেন্ড বা when at t=2 সেকেন্ড। মনে করো একটা পার্টিকেল যাচ্ছে, জাস্ট যখন 2 সেকেন্ড হবে তখন আমাকে কী বার করতে হবে, ত্বরণ বার করতে হবে। আর বেগ কখন পাবো, ইনিশিয়াল ভেলোসিটি মানে কি, যখন t=কত হবে বলো, 0, তখন আমি ইনিশিয়াল ভেলোসিটি পাবো। দেখো বন্ধুরা যদি এটা আমাকে সলভ করতে হয় তাহলে আমাকে কনসেপ্ট লাগাতে হবে। কী লাগাতে বলো, দেখো এই মাত্র যে কনসেপ্টগুলো লাগালাম ওটা দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি, তাহলে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমি ভেলোসিটি মানে কি বুঝলাম, যে ds/dt, তার মানে স্মরণের যদি একবার ডেরিভেটিভ করি ভেলোসিটি পাবো, আর স্মরণের যদি 2বার ডেরিভেটিভ করি বা বেগের যদি একবার ডেরিভেটিভ করি তাহলে dv/dt, তখন কী পাবো, ত্বরণ পাবো। অথবা ত্বরণ ইকাল টু কী বলতে বলো, d2s/dt²। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে এস ইকুয়াল কী দেওয়া আছে বন্ধুরা, t³ + 3t² +
5t প্লাস 6। আর একটা ফর্মুলা হয়, মনে করো y ইকাল টু এক্স টু দি পাওয়ার n দেওয়া আছে বা t টু দি পাওয়ার n ধরে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে dy বাই dt মানে এটা কী হবে বলো, n ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি এখানে ds বাই dt করবো, মানে t এর সাপেক্ষে ডেরিভেটিভ নেবো। তাহলে ds বাই dt টি কিউ প্লাস 3 কনস্ট্যান্ট মানে বাইরে বেরিয়ে যাবে, ডি বাই ডিটি টি স্কোয়ার। সিমিলারলি 5 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডি বাই ডিটি টি আর প্লাস ডি বাই ডিটি 6। দেখো বন্ধুরা যদি এই ফর্মুলাটা লাগাই, আচ্ছা এখানে এন এর ভ্যালু কত 3, দেখো মানে 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কত যাবে বলো 3t স্কোয়ার। তাহলে এটা ভি ইনস্ট্যান্টানিয়াস, তাহলে 3t স্কোয়ার। আর টি স্কোয়ার ডেরিভেটিভ দেখো এটাকে এন এর মান এখানে কত 2 আছে, মানে 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2t, তাহলে 3 ইন্টু 2t। আচ্ছা টি এর ডেরিভেটিভ শুধু 1 আছে, মানে শুধুমাত্র 1 আসবে কারণ এর পাওয়ার 1 আছে না, তাহলে 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1, তাহলে টি টু দি পাওয়ার 0 মানে কত 1 হয়, তাহলে এটা শুধুমাত্র আসবে 5 ইন্টু 1। আর এটা কনস্ট্যান্ট, মনে রাখবে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0। তাহলে এখান থেকে যে অ্যান্সার পাচ্ছি দেখো 3t স্কোয়ার প্লাস 6t প্লাস 5। কিন্তু আমাকে বার করতে কী বলেছে বলো, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে যখনই আমাকে ভি ইনিশিয়াল বলবে, তাহলে মানে আমি এখানে টি এর মান কত বস করবো 0, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসবে বলো 5 মিটার পার সেকেন্ড। মানে যখন তুমি ঘড়ির কাঁটা দেখবে চলতে শুরু করবে টি ইকুয়াল টু 0-তে, তাহলে এর যে ভেলোসিটির অ্যান্সার আসবে সেটা কত আসবে বললাম বন্ধুরা বলো 5 মিটার পার সেকেন্ড। আশা করছি বুঝতে পেরেছে যে 5 মিটার পার সেকেন্ড কীভাবে বার করলাম। এবারে কোশ্চেন কী বলেছে দেখো, এবারে যে কোশ্চেন বলেছে যে ত্বরণ কত হবে। আচ্ছা ত্বরণ মানে কি, ত্বরণ মানে এই যে আমি বেগটা পেয়েছি ওকে আরেকবার ডেরিভেটিভ করে দেবো। দেখো যে ভি পেয়েছি, ভি কত পেয়েছি বলো 3t স্কোয়ার প্লাস 6t প্লাস 5। আচ্ছা যদি একে ডিবি বাই ডিটি নিই, তাহলে ডিবি বাই ডিটি মানে এটা এ হয়ে যাবে, তাহলে টি স্কোয়ার ডেরিভেটিভ 2t হবে মানে এটা 6t হয়ে যাবে, 6 কনস্ট্যান্ট আর টি এর ডেরিভেটিভ 1 মানে 1 হয়ে যাবে। আচ্ছা কয় সেকেন্ডে বলছে বলো 2 সেকেন্ডে, তাহলে আমি এখানে টি এর মান কত বস করাবো 2 বস করাবো, তাহলে 6 ইন্টু 2 প্লাস 1, 6 ইন্টু 2 মানে 12 প্লাস 1 মানে তোমার অ্যান্সার কত আছে বলো 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে একটা সিম্পল ইকুয়েশন দেওয়া ছিল, এই ইকুয়েশনটাকে আমাকে কী বার করতে বলেছিল, ইনিশিয়াল ভেলোসিটি বার করতে বলেছিল আর ত্বরণ বার করতে বলেছিল। আমি কনসেপ্ট কী লাগালাম, যদি স্মরণের একবার ডেরিভেটিভ করি তাহলে তখন কী পাবো বেগ পাবো, আর যদি স্মরণের 2বার ডেরিভেটিভ করি মানে বেগের যদি একবার ডেরিভেটিভ করি তখন কী পাবো ত্বরণ পাবো। আর যেহেতু এখানে ইনিশিয়াল ভেলোসিটি বলেছিল এই জন্য টি ইকাল টু কত বলেছিলাম 0 আর ভেলোসিটি কত বললাম বলো 5 মিটার পার সেকেন্ড। আর অ্যাট 2 ইকাল টু 2 সেকেন্ডে আমার কী বার করতে বলেছিল অ্যাক্সেলারেশন বার করতে বলেছিল, সেক্ষেত্রে অ্যান্সার কত পেলাম 13 মিটার পার সেকেন্ড। দেখো বন্ধুরা এগুলো সব ইনস্ট্যান্ট বার করলাম, মানে অ্যাট টি ইকাল টু 2 সেকেন্ড মানে জাস্ট 2 সেকেন্ডে ত্বরণ কত হবে 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একে গ্রাফিক্যাল মেথডও কী করা যায় রিপ্রেজেন্ট করা যায়। তো আস্তে আস্তে আমি কী করবো গ্রাফিক্যাল মেথড ইন্ট্রোডিউস করবো। এখন আমরা নর্মাল মেথডে পড়ছি, তারপর আস্তে আস্তে যখন এর হাই লেভেলের গ্রাফিক্যাল মেথড কনসেপ্ট আছে ওই কনসেপ্ট দিয়ে যখন এই জিনিসগুলো এক্সপ্লেন করবো আরও তোমার কনসেপ্ট কীভাবে বন্ধুরা ক্লিয়ার হবে। তো আমরা যেটা আজকে প্রমাণ করবো ইন্টিগ্রেশনের মাধ্যমে যে থিওরিগুলো দেখলাম, চলো ইন্টিগ্রেশনের মাধ্যমে কী করি এগুলো প্রমাণ করার চেষ্টা করি। আমরা এই ইকুয়েশনগুলোকে কী করবো বন্ধুরা সব ইউজ করবো। আশা করছি তুমি এই যে পার্টগুলো পড়ালাম এতক্ষণ ধরে যে ফর্মুলা করলাম তোমার অনেক কনসেপ্ট কী হয়েছে বলো ক্লিয়ার হয়েছে। আর তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেকটা পেছনে কি আমি লজিক বলেছি যে এই কারণে এগুলো নিচ্ছি আর এই কারণে এটা কী হচ্ছে বলো করা হচ্ছে। দেখো বন্ধুরা তাহলে ফার্স্ট যে আমরা ফর্মুলা জানি যে ভি ইকুয়াল কী জানি বলো ইউ প্লাস এটি, আরেকটা কী জানি বলো ভি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর একটা ভি স্কোয়ার প্লাস ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। চলো বন্ধুরা আজকে এই 3টে প্রমাণ আলাদা সমাকলনের মাধ্যমে করব, যে আজকের লেকচার এখানেই খতম করে দেবো। দেখো আমাদের যে প্রথম ফর্মুলা আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। দেখো বন্ধুরা আমরা এই মাত্র পড়লাম যে এ ইকুয়াল টু কী হয় বলো ডিবি বাই ডিটি। মনে করো আমি ইন্টিগ্রেশন আগে এই জিনিসটা করে দিচ্ছি দেখো, তাহলে ডিবি ইকুয়াল টু কী হয় বলো এ ডিটি। একটা জিনিস মনে রাখবে যদি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স হয় তার যে ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি। আচ্ছা আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলাম আর এ হচ্ছে এখানে সমতলন। কী বন্ধুরা বললাম বলো সমতলন, মানে এটাকে ধ্রুবক বলতে পারি। কী বলতে পারি বলো ধ্রুবক, মানে এই বাইরে বেরিয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিবি এ ডিটি। আচ্ছা বলো তো বন্ধুরা এটাকে এইভাবে লিখতে পারতাম ভি টু দি পাওয়ার 0 ডিবি এ টি টু দি পাওয়ার 0
ডিটি, কারণ ভি টু দি পাওয়ার জিরো ভ্যালু কত হয় 1 হয়। এবার এই ফর্মুলা লাগাও, এনের জায়গায় কত আছে 0, তার মানে এটা আসতো ভি টু দি পাওয়ার 0 + 1 ডিভাইড বাই 0 + 1। আচ্ছা এটা করতে বলো টু দি পাওয়ার 0 + 1 ডিভাইড বাই কী বললাম 0 + 1 + এ। এবার তুমি একটা কোশ্চেন করবে যে এইদিকে প্লাস সি যোগ করলে এইদিকে, আর দেখো এইদিকেও যোগ করলে এইদিকে যোগ করলে আলটিমেট দুটো আলাদা কনস্ট্যান্ট পাবো, আর কনস্ট্যান্টকে যোগ করলে আলটিমেট একটা কনস্ট্যান্ট পাবো, আর এই পুরো কনস্ট্যান্টে কী বললাম বলো সি বললাম। তাহলে এখান থেকে যেটা আসবে ভি আসবে, আর এটা এ টি আসবে, আর এটা প্লাস সি আসবে। দেখো থিওরি কিন্তু প্রমাণ হয় না, কিন্তু প্রমাণ হবে কি করে, এটা কোশ্চেন। দেখো আমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি করতে হবে, কিন্তু ভি ইকুয়াল টু কী আছে এটি প্লাস সি, নিশ্চয়ই সি এর মান কী হবে ইউ হবে। দেখো মনে করো এইভাবে একটা পার্টিকেল যাচ্ছে, আচ্ছা এটা এ বিন্দু বললাম, আর এটা কি বললাম বলো বি বিন্দু। আচ্ছা ধরে নাও ইউ বিন্দু আমি স্পিড বললাম ইউ মিটার পার সেকেন্ড, আর এর অন্তিম বেগ করতে বললাম বলো ভি মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা যদি প্রাথমিক বেগ হয়, কি হয় বন্ধুরা প্রাথমিক বেগ, তার মানে টি ইকুয়াল টু কয় সেকেন্ড হবে, টি ইকুয়াল টু 0 সেকেন্ড, আর তখন তার স্পিড কত হবে ইউ মিটার পার সেকেন্ড। তার মানে এই ইকুয়েশনে যদি আমি ধরো এই ভি ইকুয়াল টু এটি প্লাস সি পেয়েছি। আচ্ছা টি ইকুয়াল টু যদি 0 পুট করি, আচ্ছা টি ইকুয়াল যখন 0 পুট করবো, এই যে ভি এর মান, এই ভি ভ্যারি করবে, কেন ভ্যারি করবে, যে টি এর মান যেমন বসাবো তেমন অ্যান্সার পাবো না, সি কনস্ট্যান্ট, কারণ প্রাথমিক বেগ কনস্ট্যান্ট হবে, তার মানে ভি ভ্যারি করছে। আচ্ছা যখন টি ইকুয়াল টু 0 বসাবো, এই ভি এর মান কত চলে আসবে, ভি এর মান ইউ চলে আসবে, কারণ যখন টি ইকুয়াল টু 0 হবে প্রাথমিক বেগ কত ইউ মিটার পার সেকেন্ড, তাহলে ইউ মিটার পার সেকেন্ড। আচ্ছা এ ইন্টু এটা কত বসালাম বলো 0 প্লাস সি, তাহলে সি ইকুয়াল কত পেয়ে গেলাম বলো ইউ। তার মানে আমি যদি এখানে বুঝ করে দিতাম, তাহলে ভি ইকুয়াল কত গেল বলো এটি প্লাস ইউ। আর এটাই প্রমাণ করতে বলেছিল না, যে ভি ইকুয়াল টু কী বলেছিল বলো ইউ প্লাস এটি। দেখো ইন্টিগ্রেশনের যে আমি সমাকলের যে কনস্ট্যান্ট ধ্রুবকের মান কেউ বার করলাম, আশা করছি বুঝতে পেরেছো। আর কনসেপ্টটা কী ছিল বলো, বহুতই সুন্দর ছিল, মানে খুব সুন্দর ছিল, বিউটিফুল ছিল। তাহলে আমরা 1 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। এবারে আমরা প্রমাণ করবো এস ইকুয়াল টু ইউটি প্লাস কী বলো বন্ধুরা হাফ এ টি স্কোয়ার। দেখো এখানে এস আছে। আচ্ছা আমরা যে ফর্মুলা জানি ভি ইকুয়াল কী জানি বন্ধুরা বলো, দেখো ওই সাইডটাই করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই গানটা মুছে দিই একটু, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়ে গেল। এবার আমরা প্রমাণ করব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে একটা পার্টিকেল এভাবে যাচ্ছিল, এটা এ বিন্দু বললাম, এটা বি বিন্দু বললাম, তাহলে এখানে বললাম ইউ মিটার পার সেকেন্ড, আর এইটুকু দূরত্ব কি বললাম বলো এস, আর সময় কত লাগলো বলো টি লাগবে। ধরো এখান থেকে এস সরণ যে সময় টি লেগেছে। আচ্ছা যেহেতু এখানে সময় দেওয়া আছে আর সরণ দেওয়া আছে আর প্রাথমিক ভেলোসিটি আছে, তাহলে আমি এখানে সরণের ইকুয়েশন নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কিছু ছিল না, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, সরণ কী ছিল, এই জন্য আমি ভি ইকুয়াল টু কী লাগিয়েছিলাম বলো, যে সরি এ ইকুয়াল টু কী লাগিয়েছিলাম বলো ডিবি বাই ডিটি। বাট আমরা এখানে যেহেতু হাফ আনতে হবে ইউ আছে, তার মানে আমরা সরণের ইকুয়েশন লাগাবো। দেখো ভি ইকুয়াল টু বন্ধুরা কী হয় বলো ডিএস বাই ডিটি, বেগ বাই সরি সরণ বাই সময়। তাহলে এখান থেকে বলতে পারি ডিএস ইকুয়াল টু কত হবে বলো ভি ডিটি। আর আমরা একটু আগে পড়লাম ভি ইকুয়াল টু কী পেলাম বলো ইউ প্লাস এটি। তাহলে এখানে ভি এর ভ্যালু পুট করবো, তাহলে ডিএস ইকুয়াল টু হয়ে গেল ইউ প্লাস এটি ইন্টু ডিটি, কারণ ভি এর ভ্যালু কত হবে ইউ প্লাস এটি হবে। দিয়ে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নেবো, তাহলে ইন্টিগ্রেশন ডিএস, তাহলে দেখো ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস, তাহলে এটা কী ছিল বলো এটি, আর ডিটি মানে হয়ে যাবে এটি ইন্টু ডিটি। তাহলে এর ইন্টিগ্রেশন করলে বন্ধুরা কী পাবো এস পাবো। আচ্ছা ইউ কনস্ট্যান্ট, এর ইন্টিগ্রেশন করলে কী পাবো টি পাবো। আচ্ছা এ কনস্ট্যান্ট, আর এর ইন্টিগ্রেশন করলে কী পাবো বলো টি স্কোয়ার বাই কী পাবো 2 পাবো প্লাস সি। দেখো তুমি যদি ভালো করে খেয়াল দেখো, আমার তো প্রমাণ চলেছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট এখানে কী আছে সি আছে। তাহলে এটা যদি আমার প্রমাণ করতে হয় যে সি এর মান কত আসতে হবে 0 আসতে হবে। দেখো যদি সি এর মান 0 আসে তাহলে আমার এটা প্রমাণ হয়ে যাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস কী বললাম বন্ধুরা হাফ এ টি স্কোয়ার। দেখো আমি এখানে যে ইকুয়েশনটা পেয়েছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্লাস সি। আচ্ছা টি ইকুয়াল যখন 0 হবে, টি ইকুয়াল কত বললো 0, তাহলে তখন সরণ কত হবে বন্ধুরা 0 হবে। মনে করো যখন পার্টিকেলটা এখান থেকে চলতে শুরু করবে, আর এখানটা টি ইকুয়াল 0 সেকেন্ড বললাম, তখন পার্টিকেলটা এই জাস্ট এই পয়েন্টই থাকবে না, মানে সরণ কত হবে 0, মানে পার্টিকেলের সামনে দিকে এগোয় না, মানে সরণ কত হবে 0 হবে। তার মানে আমি এসের জায়গায় যখন 0 বসাবো, কত বস করবো মানে টাইমকে 0 বসাতে হবে, তাহলে ইউ ইন্টু 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু কী বললাম বলো 0 প্লাস সি। তাহলে দেখো এখান থেকে সি ইকুয়াল কত বললাম 0, তাহলে এখান থেকে বলতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো বন্ধুরা প্রমাণ হয়ে গেল। দেখো আমি সি এর মানে কীভাবে বার করলাম, যখন ধরো টি ইকুয়াল 0 হবে তখন এর কোনো সরণ হবে না, তো সরণ না হলে আমাকে এস এর ভ্যালু কত বস করবো 0 বস করবো, তাহলে তো আমার আরামসে চলে আসবে এস ইকুয়াল কী চলে আসবে বলো ইউটি প্লাস হাফ
এ টি স্কোয়ার। এতটা যখন বুঝতে পেরেছি, চলো বন্ধুরা আর একটা আজকে লাস্ট ফর্মুলা আছে, দিয়ে আমাদের ক্লাস হয়ে যাবে। টাটা বাই বাই। দেখো লাস্ট যে ফর্মুলা হবে সেটা হবে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার ইকাল টু কী বললাম বলো, ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো বন্ধুরা তাহলে এবার আমরা যেটা লাগাবো ভি ইকাল টু ডিএস বাই ডিটি। এখানে এসও আসবে আর কি আসবে বলো, এও আসবে। দেখো তাহলে ভি আছে, তাহলে দেখো ডিএস বাই ডিটি ইন্টু, হ্যাঁ দেখো বন্ধুরা একটু আমার এখানে ত্বরণ নিয়ে আসতে হবে। ত্বরণ যদি নিয়ে আসি ভি লাগালে হবে না, আমাকে ত্বরণের ইকুয়েশন লাগাতে হবে। আচ্ছা এ ইকাল টু কী পাই বলো, ডিবি বাই ডিটি। একটু আগে বললাম ভি ইকাল টু কী হয় বলো, ডিএস বাই ডিটি। আর এ ইকাল টু কী হয় বলো, ডিবি বাই ডিটি। দেখো বন্ধুরা এটা যদি লাগাই এখানে ত্বরণ পাওয়া মুশকিল হয়ে যাবে, তাহলে আমি এটা লাগাবো, এ ইকাল টু কী যাবে, ডিবি বাই ডিটি। দেখো যদি এটা লাগাই তাহলে এ ইকাল টু ডিবি বাই ডিএস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কী হয়ে যাবে বলো, ডিএস বাই ডিটি হয়ে যাবে। তাহলে দেখো এন ডিবি বাই ডিটি ছিল, এটা ডিএস করলাম, তাহলে এ ইকাল টু ডিবি বাই ডিএস ইন্টু, আচ্ছা ডিএস বাই ডিটিকে কী বলতে পারি, আচ্ছা ভি বলতে পারি। তাহলে বলতে পারি এই কোনাকুনি গুণ করতে হবে, তাহলে এ ডিএস ইকাল টু কী হবে বলো, ভি ডি বি হবে। এবারে কী করবো, উভয় সাইডে ইন্টিগ্রেশন নিলাম, তাহলে ইন্টিগ্রেশন দেখো এ কনস্ট্যান্ট, তাহলে এর ইন্টিগ্রেশন নিলে কত, এ এন ডিএস হয়ে গেলো, আর ভি ডিভি। দেখো বন্ধুরা এর যদি ইন্টিগ্রেশন নিই, যেমন ইন্টিগ্রেশন ডিএক্স ইকাল টু কত হয় বলো, এক্স হয়, আর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকাল টু হয় এক্স স্কোয়ার বাই 2। তাহলে এখানে শুধুমাত্র ডিএস আছে, যেমন ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়, সিমিলারলি ডিএসের ইন্টিগ্রেশন এস হবে। তাহলে আমি বলতে পারি এটা এ ইন্টু কী হয়ে গেলো বলো, এস হয়ে গেল। আচ্ছা দেখো এখানে ভি ডিবি, আর যখন এক্স ডিএক্স আছে এক্স স্কোয়ার বাই 2, তখন ভি ডিবি মানে কী হবে, ভি স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে আমি এখান থেকে যে প্রমাণ করতে হবে যে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে প্রমাণ করে যখন কার মান বার করবো বলো, সি এর মান কী করে দেবো বলো, বার করবো। ঠিক আছে না বন্ধুরা, মনে করো যখন টি ইকাল টু 0 হবে, কী কত হবে বলো, 0। তাহলে দেখো যদি টি ইকাল টু যদি 0 হয় তাহলে সরণ ইকাল টু কত হবে, 0 হবে। আর ইনিশিয়াল স্পিড ধরে নিলাম, ইনিশিয়াল স্পিড ইকাল টু ধরলাম ইউ মিটার পার সেকেন্ড। মানে দেখো মনে করো একটা পার্টিকেল এইভাবে ছুটছে, এইভাবে ছুটছে, আর আমি ধরে দিচ্ছি যে যখন টি ইকাল টু 0 হবে পার্টিকেলটা এই বিন্দুতে যাত্রা শুরু করলো, আর এখানে স্পিড কত হবে বলো, ইউ মিটার পার সেকেন্ড। তার মানে যখন টি ইকাল টু 0 হবে এখানে সরণ কত হবে, 0 হবে। আর একটা ইনিশিয়াল স্পিড আছে, আমি ধরে দিচ্ছি যে ইনিশিয়াল স্পিড কত বলো, ইউ মিটার পার সেকেন্ড। আর যদি না ধরতাম তখন সি এর ভ্যালু কী চলে আসতো, 0 চলে আসতো। দেখো তাহলে আমি এখানে যখন এসের ভ্যালু 0 বসাবো, কত বস করাবো বলো, এসের ভ্যালু যখন 0 বস করাবো তখন মানে এই পজিশন, আর তার ইনিশিয়াল স্পিড কত হবে, ইউ হবে। তার মানে ভি এর জায়গায় কী বসাবো, ইউ বসাবো না। তাহলে এটা যদি আমার এসের ভ্যালু 0 বসাই তাহলে এ ইন্টু 0, আর ভি এর জায়গায় কত বসাবো, ইউ। কারণ তখন যখন টি ইকাল টু 0 হবে আর যখন এস ইকাল টু 0, মানে জাস্ট যখন সরণ 0 হবে তখন ইনিশিয়াল স্পিড কত হবে বলো, জাস্ট যখন টি ইকাল টু 0 বা সরণ 0 হবে তখন ইনিশিয়াল স্পিড কত হবে, ইউ হবে। তাহলে ভি এর জায়গায় ইউ বসাবো, তাহলে ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে সি ইকাল টু কী পেয়ে গেলাম বন্ধুরা, মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে এখানে বস করো, দেখো তাহলে এ এস ইকাল টু ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2। আচ্ছা বন্ধুরা বলো লসাগু কত হবে, এটা 2 হবে। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকাল টু কত গেলো বলো, এ এস। তাহলে এটাকে যদি আমি কোনাকুনি গুণ করতাম তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকাল টু কত পেলাম বন্ধুরা, 2as। তাহলে ভি স্কোয়ার ইকাল টু কত পেলাম বলো, ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো বন্ধুরা আমি বলতে কি চাইলাম, যদি ধরো আমার যখন এসও 0 হবে, যদি আমি এই ইউটাকেও 0 নিতাম, মানে ইনিশিয়াল স্পিডটাকে যদি 0 নিতাম, সেক্ষেত্রে আমার এইটা ইউ 0 হয়ে যেত, মানে অ্যাকচুয়ালি সি 0 হয়ে যেত না। তাই তখন সি এর ভ্যালু কত পেতাম বলো, 0 পেতাম। তখন আমার ভি স্কোয়ার ইকাল টু সিম্পলি অ্যান্সার কি আসতো, 2as। মানে তুমি এই ইনিশিয়াল স্পিডটাকে কেমন ধরবে তার সাপেক্ষে কী বলে সি এর ভ্যালুটা কী হচ্ছে, আসছে। তাহলে বন্ধুরা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখে নিলাম প্রমাণ। তাহলে আমরা প্রমাণ কী করলাম বলো, ভি ইকাল টু ইউ প্লাস এটি করলাম, আচ্ছা এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করলাম, আর ভি স্কোয়ার ইকাল টু কী করলাম বন্ধুরা, ইউ স্কোয়ার প্লাস 2s। এগুলো ক্যালকুলেশনের মাধ্যমে করলাম। আর একটা ফর্মুলা তো আমরা আগেই দেখলাম, এস এন ইকাল টু কী বললাম বলো, এস এন ইকাল যেটা পেলাম ইউ প্লাস হাফ ইন্টু এ 2n মাইনাস 1। তো বন্ধুরা আজকের ক্লাস এতটা পর্যন্তই। পরের দিন আমরা কি করব, এই যে ফর্মুলাগুলো পড়লাম এর বেসিসে আমরা কি করব, অনেক ম্যাথ করব আর অনেক গ্রাফিক্যাল মেথডের প্রবলেম সলভ করলে তবে তোমায় একমাত্রিক গতির কী হবে বলো, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তো বন্ধুরা সবাইকে ভালো রেখো আর সবাই তোমরা ভালো থেকো। আর নিজেদের যে আত্মার
অন্তরে যে ভালোবাসা আছে ওটা না যেমন না ঘৃণায় পরিণত হয়। ভালোবাসা যদি মনে থাকে তবে কী হবে, সবার মধ্যে ভালোবাসা কী করা যাবে, বিতরণ করা যাবে। দেখো হিংসা ভালোবাসা না থাকলে তুমি কখনো হিংসাকে কী করতে পারবে, বিতরণ করতে পারবে না। হিংসা দিয়ে কখনো কি হিংসাকে মারা যায় না। আর হিংসাকে মারতে গেলে কী করতে হবে, মনের যে একবারে সততার যে ভালোবাসা আছে ওটা তোমাকে কী করতে হবে, চারিপাশে ছড়াতে হবে। তবেই যে হিংসামূলক যে কাজকর্ম হচ্ছে ওগুলো ধ্বংসে পরিণত হবে। তাহলে ভালোবাসার মাধ্যমে এই দুনিয়াকে কী করতে হবে, জয় করতে হবে। হিংসা তো সবাই চাইলে করতে পারে, কিন্তু ভালোবাসতে কজন পারে। চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।